নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি সেদ্ধ আলু দিয়ে মাছের ঝোল করব। আর যেমন তেমন মাছ না, এটা হচ্ছে এই যে ছোট ছোট যে টক সাইটিং হয় সেটা। এই যে দেখুন, এটার পেটটা একদম ফাটা। তো যাই হোক, এখানে নুন হলুদ নিয়ে নিয়েছি। এই টক সাইটিংটা দিয়ে, ছোট ছোট সাইটিং মাছ দিয়ে সেদ্ধ আলু দিয়ে আজকে একটু রসা রসা করে ঝোল করব। এখানে কিন্তু পুরো সেদ্ধ না, আলুটা অর্ধেক সেদ্ধ। তো চলুন, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর আজকে আমি ছোট কড়াই দিয়ে রান্না করব। মাছে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভাজতে দিই। তো এখানে দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আসলে ভাজার সময় আমি বুঝতেই পারিনি যে আমি ক্যামেরাটা অন করিনি। এখানে আরও দুটো ছোটো ছোটো করে ভাজছি, মানে অল্প অল্প করে, যেহেতু আমার কড়াইটা ছোটো। তো এই দুটো ভাজা হয়ে গেলে আমি একেবারে তরকারি বসিয়ে দেবো। এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভেজে তুলে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি আরও একটুখানি তেল, গোটা জিরে দিলাম ফোড়নে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। এটাকে একটু ভেজে নেব। এখানে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি বেশ সুন্দর করে। এবারে আমি সেদ্ধ আলুটাকে এখানে দিয়ে দেবো, দিয়ে এটাকেও একটু নাড়াচাড়া করে নেবো। আর এখানে এবারে নুনটাও দিয়ে দেবো। আজকে আমি ছোটো কড়াই রান্না করছি, তাই আমার খুন্তি চালাতেও খুব অসুবিধা হচ্ছে। আমি সাধারণত ছোটো কড়াই খুব একটা রান্না করি না। আজকের এই কড়াইটা ছিল সামনে, মানে এতে আমি ডিম ভেজেছিলাম, তাই ভাবলাম এটাতেই রান্না করে নিই। এখানে আমি নুনটা দিয়ে দেবো পছন্দ মতো। তরকারিতে বুঝে শুনে নুন দেবেন, কারণ এই মাছগুলো কিন্তু একটু নুন নুন হয়। দিয়ে দিলাম ঘরোয়া মশলা, জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো। এখন আমি দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা, সাথে কাঁচা লঙ্কা আছে, আর দিয়ে দিলাম টমেটো বাটা। মানে টমেটোটাকে আমি সাথে বাটিনি, গ্রেট করে নিয়েছি, ঘষা দিয়ে ঘষে নিয়েছি। এবার এটাকে আমি ঠিক একটু ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা কেটে যায়, তরকারি থেকে সুন্দর একটা গন্ধ আসে। এখানে দেখুন মশলাটা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে এবারে তেল ছেড়ে দিচ্ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি এখানে বেশি কোনো কাজ নেই, একটু জল দিয়ে ফোটাবো, মানে ঝোলটা নিজেদের পছন্দ মতো। এখানে দিয়ে দিলাম গরম মশলা, আর একবারেই আমি দিয়ে দিলাম, তরকারি শেষেও দেওয়া যায়। আমার এখানে আলুটা সেদ্ধ, তাই তরকারিটা হতে খুব বেশি সময় লাগবে না। তরকারিটা ফুটলেই আমি মাছটাকে দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে গেলে আমি এবারে নামিয়ে নেব। আর একটু ফুটুক। এখানে দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাছের তরকারিটা একদম কমপ্লিট, একদম সিম্পল, কত সুন্দরভাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, টাটা।